মকর রাশি মে মাস কিরকম যেতে পারে? কালপুরুষের দশম রাশি, যার অধিপতি গ্রহ শনি। মকর রাশি যে সকল জাতক জাতিকা আছে, প্রত্যেকটি কাজ খুব চ্যালেঞ্জিং তাদের কাছে হয়। যে কোনো কাজ তারা দৃঢ় প্রতিজ্ঞতার সাথে, যে কোনো অসাধ্য কাজ তারা কিন্তু সম্পন্ন করতেই পারে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকা কিন্তু অবশ্যই কিন্তু সুনাম অর্জন করতে পারে। যে কোনো কাজ তারা যেরকম বিশ্বস্ততা পছন্দ করেন, তাই তারাও কিন্তু প্রত্যাশা রাখেন তাদের সাথে যেন কোনো রকমভাবে অবিশ্বস্ত মানুষের বোঝাপড়া না থাকে। যে কোনো কাজকে তারা অনায়াসে একক দক্ষতায় কিন্তু সম্পন্ন করতেই পারে। শিক্ষাক্ষেত্রে হোক, ব্যবসায়িক সফলতা, অনেকভাবে কিন্তু তারা ভ্রমণ পিপাসু হয় এবং তারা কিন্তু ন্যায়ের প্রতীক। এই মকর রাশির জাতক জাতিকা 2026 মে মাস কিরকম যেতে পারে, কতটা সফলতা তাদের ব্যক্তিগত জীবন থেকে তারা কুড়োতে পারে, এই ভিডিওর মাধ্যমে জানবো। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মকর রাশির জাতক জাতিকা মে মাস অত্যন্ত চ্যালেঞ্জিং একটি মাস হতে চলেছে, কারণ লগ্ন প্রতিকারক শনি কিন্তু আপনাদের উপচয়ভাবে অবস্থান করছে এবং শনি কিন্তু মঙ্গলযুক্ত প্রায় 11ই মে পর্যন্ত। তারপরে রাশির চতুর্থভাবে মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবে স্বক্ষেত্রস্থ অবস্থান। কিছু বিপত্তি সিদ্ধান্তগত ভুল আপনাদের কিন্তু হতে পারে, কিছু ধরনের দুশ্চিন্তা আপনারা কিন্তু গ্রাস করতে পারে এবং দৈহিক কোনো জ্বালা যন্ত্রণা, চিকিৎসায় ব্যয়, বিভিন্ন রকমের ব্যাধি, কোনো আঘাত কিন্তু এই মে মাস আপনাদের হতে পারে। সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজন রয়েছে। যানবাহন সংক্রান্ত বিপত্তি, বিভিন্ন ধরনের কিন্তু দৌড়ঝাঁপ, যে কোনো কাজ করবার আগে কিন্তু আপনাদেরকে সুস্থ এবং সবল থাকতেই হবে। কোনো সিদ্ধান্ত কিন্তু হঠকারিতার সাথে নেওয়া চলবে না, কারণ অনেক ধরনের কিন্তু জাল, অনেক ধরনের প্রলোভনের শিকার কিন্তু আপনারা এই মে মাস হতেই পারেন। অত্যন্ত বুঝে শুনে কিন্তু আপনাদেরকে অগ্রসর হতেই হবে। মকর রাশি যে সকল জাতক জাতিকা শিক্ষা জীবনের সাথে যুক্ত, তাদের কিন্তু এই মে মাস অত্যন্ত ভালো সময়। কেননা যেহেতু আপনাদের চতুর্থভাবে রবির অবস্থান, চতুর্থপতি মঙ্গল 11ই মের পর সক্ষেত্রস্থ অবস্থায় যাবে এবং পঞ্চমপতি শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে 14ই মে পর্যন্ত। ফলাফল, যেগুলো প্রতিযোগিতামূলক ফলাফল কিংবা একাডেমিক ক্যারিয়ার ফলাফল, তার মধ্যে যদি মুক্তি লাভ করে তাহলে কিন্তু আপনাদের ফলাফল আশানুরূপ হবে। তবে জন্মকালীন বিদ্যা প্রতিকারক এবং পঞ্চম প্রতিকারক গ্রহকে আপনার ভালো হতেই হবে। শুক্রের এই সহাবস্থান বৃষ রাশিতে 14ই মে পর্যন্ত এবং 11ই মে থেকে মঙ্গলের সহাবস্থান, যারা শিক্ষাগত জীবনের সাথে যুক্ত, আপনাদের কিন্তু ব্যাপক সফলতা দেবে। ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো ধরনের প্রবেশিকামূলক পরীক্ষা কিংবা উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনারা ব্রতী হতে পারেন। বিশেষ করে যারা টেকনিক্যাল এডুকেশন কিংবা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন, এই মে মাস শিক্ষার্থীদের জন্য বিশেষ শুভ সময়। ব্যবসা যারা করছেন, সপ্তম প্রতিকারক গ্রহ চন্দ্র বিভিন্ন রকম ভাবে কিন্তু ট্রানজিট দিচ্ছে ছোট ছোট করে, কিন্তু আপনাদের যেহেতু ভাগ্য প্রতিকারক বুধ আপনাদের রাশি চক্রের চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের কিছু ক্ষেত্রে প্রত্যাশা নাও মিটতে পারে। অতিরিক্ত লগ্নি করে সঠিক মুনাফা আপনারা ঘরে তুলতে পারবেন না। তাই ব্যবসায়িক যারা সিদ্ধান্ত নিতে চলেছেন, কোনো রকমের হঠকারিতার সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত কোনো লগ্নি না করলে এই মে মাস আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু সেখানেই কিন্তু হবে। যদিও বা জন্মকালীন আপনাদের গ্রহ সপ্তম প্রতিকারক গ্রহ কি অবস্থায় আছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ বিবেচনা করার বিষয় রয়েছে। মকর রাশির সাপেক্ষে দশম প্রতিকারক শুক্র যেহেতু এখনো পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করছে, যারা বেতনভোগী কর্মচারী
কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, এই মে মাসটা কিন্তু আপনাদেরকে ছোট ছোট ভাবে কিন্তু অনেক সফলতা দিতে পারে। এবং কর্মকারক গ্রহ রবি চতুর্থ ভাবে এখনো অবস্থান করছে, সেও কিন্তু 14ই মে পরে কিন্তু যখন বৃষ রাশিতে অবস্থান করবে, কর্ম সংক্রান্ত বিষয়ে নানাবিধ সফলতা কিন্তু আপনারা পাবেন। উচ্চ মর্যাদা, সম্মান, ভোগ সমস্ত কিন্তু আপনাদের হতে পারে। আপনাদের কিন্তু অবশ্যই বৃহস্পতি যেহেতু উপচয় ভাবে রয়েছে, দাম্পত্য জীবন যারা অতিবাহিত করতে চলেছেন কিংবা সম্পর্কজনিত কিছু ভুল সিদ্ধান্ত আপনাদেরকে সম্পর্কের অবনতি ঘটাবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বাক বিতণ্ডা কিংবা ভুল বোঝাপড়া, মতানৈক্য কিন্তু তৈরি হতেই পারে। কারণ আপনাদের কিন্তু যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে, কিছু গুপ্ত শত্রুতা প্রদান করতে পারে। এবং 14ই মে পর যখন শুক্র যখন আপনাদের মেন যে ভোগকারক, যে প্রধান যে ভোগকারক গ্রহ শুক্র, সেও কিন্তু দুস্থানগত হবে ষষ্ঠ ভাবে। 14ই মে পর থেকে কিন্তু প্রণয় এবং দাম্পত্য জীবন মকর রাশির জন্য একটু চ্যালেঞ্জিং এবং একটু কঠিন সময়। আপনাদেরকে মেনে নিতে শিখতে হবে। অযথা কিন্তু বাক বিতণ্ডায় জড়ালে কিন্তু একেবারেই চলবে না। অর্থনৈতিক এবং বাদবাকি জীবন, আপনাদের রাশির কিন্তু দ্বিতীয়ভাবে যেহেতু রাহুর অবস্থান, অতিরিক্ত বাজে খরচের বহর কিন্তু লেগেই থাকবে। অতিরিক্ত খরচের জন্য কিছু হতাশা বৃদ্ধি হতে পারে। এবং যেহেতু আপনাদের রাশির অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে, কিছু শত্রু দ্বারা পীড়ন আপনাদের কিন্তু অকস্মাৎ আসতে পারে। বিভিন্ন রকমের কিন্তু অযাচিত কাজ, মামলা মোকদ্দমায় কিন্তু আপনারা হঠাৎ করে তার সম্মুখীন হতে পারেন। আইনতভাবে কিন্তু আপনারা কোনো রকমের ঘেরাটোপের মধ্যে পড়তে পারেন। ব্যাংকিং কিংবা কোনো পেপার কিংবা কোনো নথি সংক্রান্ত ধরনের সমস্যা এই মে মাস মকর রাশির জন্য কিন্তু একটু কঠিন সময়। কারোর সাথে কিন্তু কলহ এবং বচসায় কিন্তু জড়ানো চলবে না, তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। মোটের উপর মকর রাশি মে মাস কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময় কিন্তু হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নিলেও সেটা কিন্তু খুব শান্তভাবে নিতে হবে। বেশি হঠকারিতা কিন্তু একেবারেই কিন্তু করা চলবে না। বিস্তারিত জানতে একবার যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেককে আরেকবার অবগত করবার চেষ্টা করব জন্মকালীন গ্রহদের অবস্থান এবং বর্তমান গোচরীয় গ্রহদের অবস্থানের জন্য এই ফলাফল কিন্তু নির্দেশিত হচ্ছে। প্রাথমিক বিষয় হলো জন্মকালীন গ্রহদের অবস্থানগুলোকে ভালো করে বিচার করা। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।